দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সংখ্যা দুটির গুণফল 6 হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত? দেখেন সংখ্যা দুটির গুণফল কত বলছে? 6। অঙ্কটা আসলে খুব সুন্দরভাবে করা যায়। যেমন দুইটা সংখ্যার বর্গের সমষ্টি মানে হচ্ছে এখানে সংখ্যা দুটা ক্রমিক বা কোনো কিছু এরকম কিছু বলা নাই, তো আপনি হচ্ছে এরকম চিন্তা করেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুইটা সংখ্যা এক্স এবং ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 আর এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 6। তো তাই যদি হয় তাহলে আমি বলতে পারি সংখ্যা দুটোর বর্গের অন্তর কত, তার মানে আমার বের করতে হবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াট। এটা আমার হচ্ছে বের করতে হবে। তো এটার আসলে কী হবে দেখেন, দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং সংখ্যা দুটির গুণফল 6। তো দুইটা সংখ্যার গুণফল 6 এটা কিভাবে সম্ভব? এটা দুইভাবে সম্ভব। এটা হচ্ছে 6 ইন্টু 1 সমান 6 আর হচ্ছে 2 ইন্টু 3 সমান হচ্ছে 6। এই দুইটা ভাগেই সম্ভব, যেহেতু দুইটা পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কথা বলতেছি। এখন দেখেন 6 স্কোয়ার যোগ 1 স্কোয়ার সমান হয় হচ্ছে 37 আর 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার এটার মানে হচ্ছে 9 প্লাস 4 সমান হচ্ছে 13। তার মানে সংখ্যা দুটো হচ্ছে 2 এবং 3। তাহলে সংখ্যা দুটার বর্গের অন্তর মানে কি 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান হচ্ছে 9 মাইনাস 4 সমান হয় হচ্ছে 5। তো সংখ্যা দুটার বর্গের অন্তরফল হচ্ছে 5। সো আমরা কন্ডিশন দেখে কন্ডিশন বুঝেও আমরা অনেক প্রবলেমগুলো সলভ করতে পারি। এরপর দেখেন দুইটি সংখ্যার বিয়োগফল 37, যোগফল বিয়োগফলের 11 গুণ সংখ্যা দুটি কত? খুব ক্রিটিক্যাল অঙ্ক। দুটি সংখ্যার বিয়োগফল 37, তার মানে একটা সংখ্যা যদি হয় এক্স, আরেকটা সংখ্যা হবে হচ্ছে কত? এক্স মাইনাস 37। তো যোগফল কত হবে? যোগফল হবে হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 37। আর এটা কি হবে? এটা বিয়োগফলের 11 গুণ ইজ ইকাল টু 11 ইন্টু এক্স মাইনাস 37 সমান বা টোয়াইজ এক্স মাইনাস 37 ইজ ইকাল টু 11 ইন্টু সব কিছু বাদ দিলে থাকে হচ্ছে 37 বা টোয়াইজ এক্স ইজ ইকাল টু 11 ইন্টু 37 যোগ 37 মানে হচ্ছে 11 ইন্টু 37 করলে আমার আসে হচ্ছে 407 আসবে, আর এর সাথে 37 সমান আসবে হচ্ছে 444। তার মানে আমি বলতে পারি এক্স এর মান আসবে হচ্ছে 222। সো 222 আছে কোনটা? গতে। সো অ্যান্সারটা হবে হচ্ছে গ। তো একটা হবে হচ্ছে 185 মানে 222-এর থেকে 37 কম। সো আমরা এইভাবে করে এই প্রবলেমটাও আমরা দেখে ফেললাম। এরপর দেখেন 36 নম্বরটা খুবই সোজা অঙ্ক। একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত হবে? এটা আসলে দুইভাবে চিন্তা করা যায়। ধরলাম সংখ্যা যদি হয় এক্স, তাহলে সেটা 650 থেকে বড়, তার মানে কত? এক্স মাইনাস 650, এটা হচ্ছে 650 থেকে যত বড়, আর 820 থেকে যত ছোট মানে কি 820 মাইনাস এক্স। এই দুটা মানে তত ছোট, তার মানে কি দুটা হচ্ছে সমান। তার মানে আমি এখান থেকে বলতে পারি টোয়াইজ এক্স ইজ ইকাল টু 820 মাইনাস প্লাস 650, 820 প্লাস 650 আমরা যদি এটা করি 1470 ভাগ হচ্ছে 2, অতএব এক্স ইজ ইকাল টু 735। সো এটা হচ্ছে টেকনিক্যাল, বা আমি যদি খুব কপি বুক ভাবে করি। আর আসলে যেটা সেটা হচ্ছে এরকম যখন থাকবে তখন এই 650 আর 820-এর যদি গড় করেন, গড় করলে অ্যান্সারটা চলে আসবে। মানে কি সিম্পল হিসাব হচ্ছে 650 যোগ 820 ভাগ হচ্ছে 2, তার মানে এখান থেকে আসবে 1470 ভাগ 2 মানে হচ্ছে 735। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা আরো একটা অঙ্ক করি। পরপর 6টি, এখানে ইংলিশে ছিল হচ্ছে কনজিকিউটিভ মানে পরপর। সংখ্যা দেয়া আছে,
যদি প্রথম তিনটি সংখ্যার যোগফল 183 হয় তবে শেষ তিনটি সংখ্যার যোগফল কত? তো পরপর তিনটি সংখ্যা দেওয়া আছে, তার মানে 6টি সংখ্যা মানে কি এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, 4, এক্স প্লাস 5, এই হচ্ছে 6টা সংখ্যা। তার ভিতরে প্রথম তিনটা সংখ্যার যোগফল এটা হচ্ছে কত? 183, ঠিক আছে। তো তার মানে আমি যদি এটা দেখি, এটা হচ্ছে তিনটা যোগ করলে পরে কত আসছে দেখেন, এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2 মানে হচ্ছে থ্রাইস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 183, বা থ্রাইস এক্স ইজ ইকুয়াল টু 183 মাইনাস 3, অতএব এক্স ইজ ইকুয়াল টু 180 ভাগ 3 মানে হচ্ছে 60, এক্স এর মান হচ্ছে 60। তো তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে পরের তিনটার যদি যোগ করি তাহলে কি আসে দেখেন, এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স প্লাস 5, তার মানে সব মিলে আসে হচ্ছে 3x প্লাস 3 4 মানে হচ্ছে 12 সমান 3 ইন্টু 60 যোগ 12, 180 যোগ 12 সমান হচ্ছে 192। এটা হচ্ছে এভাবে আপনি একটা লং প্রসেসে হচ্ছে এই অ্যান্সারটা বের করলে 192। আর যদি এটা খুব সংক্ষেপে করতে চান তাহলে সেটার একটা বুদ্ধি শিখাই দিই। দেখেন এখানে তিনটা সংখ্যার অ্যাভারেজ কত হবে বলেন তো? এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 ভাগ 2, বা যেটা দেওয়া আছে সিম্পল, তিনটা সংখ্যার অ্যাভারেজ হবে হচ্ছে 183 ভাগ 3 সমান হচ্ছে 61। এটা হবে তিনটা সংখ্যার অ্যাভারেজ। তাহলে এরপরের যে তিনটা সংখ্যা আছে, শেষ তিনটা সংখ্যার অ্যাভারেজ হবে হচ্ছে এর সাথে 3 বেশি, মানে 61 যোগ 3, যেহেতু পরপর সংখ্যা সেটা হবে হচ্ছে 64। তার মানে তিনটা সংখ্যার হচ্ছে মোট সমষ্টি যদি বের করতে বলে তাহলে 64 ইন্টু 3, এটা করলেই হচ্ছে 192 চলে আসবে। সো আপনি দীর্ঘ মানে এই সিস্টেমেও করতে পারেন, অথবা আপনি একটু শর্টকাট ওয়েতেও যেতে পারেন, ইটস আপ টু ইউ। এরপরে দেখেন, আচ্ছা আগের এটা জাস্ট একটু আপনারা আরেকবার একটু দেখেন যে কিভাবে 61 হচ্ছে প্রথম তিনটার গড়, আর তাহলে পরের তিনটার গড় হবে হচ্ছে 61 থেকে 3 বেশি, মানে হচ্ছে কত 64। তো 64 যদি পরের তিনটার গড় হয় তার সাথে 3 গুণ করব, তাহলে হচ্ছে আমি পরের তিনটার সমষ্টি পেয়ে যাব। আচ্ছা এরপরেরটা আমরা একটু দেখি, 765 656 থেকে যত কম কোনো সংখ্যা 825 থেকে ততটুকু বেশি, মানে এটা হচ্ছে 765 656 থেকে 656 যত কম, তার মানে 765 বিয়োগ 656। সো এটা করলে আসে হচ্ছে 91। তাহলে কোন সংখ্যা 825 থেকে ততটুকু বেশি, তার মানে 825 সাথে 91 যোগ করলে যেটা আসবে সেটাই। তো এটা আসে হচ্ছে কত, 6 1 9 916। আচ্ছা আমরা দুঃখিত, আমরা একটু ভুল করেছি, এটা হবে হচ্ছে 109। এটা যদি 109 হয় তাহলে এটা হবে হচ্ছে 109 মানে হচ্ছে 934। অ্যান্সারটা হবে হচ্ছে 934।